হাই হ্যালো নমস্কার সবাইকে টিপস বই চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখাবো যে কীভাবে আপনি একটি অ্যাপেন অ্যাকাউন্ট তৈরি করতে পারেন এবং সেটা থেকে কীভাবে আপনি uhrs এর অ্যাক্সেস নিতে পারেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে এখন সাবস্ক্রাইব করে না থাকেন কিংবা আমার চ্যানেলে নতুন না থাকেন তাহলে প্লিজ ভিডিওর নিচে সাবস্ক্রাইব লেখা বাটনটিতে ক্লিক করুন এবং তার পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে নিন। আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো এর জন্য আপনি ফার্স্ট টাইম চলে যাবেন আপনার দুষ্টুমিষ্টি ব্রাউজারে। তো এক্ষেত্রে আমি ক্রোম ব্রাউজার ইউজ করতেছি। ওকে, দেন আপনার ব্রাউজারে গিয়ে আপনি এখানে সার্চ বক্সে গিয়ে অ্যাপেন লিখে সার্চ করবেন। ওকে, দেন আমি সার্চ করে দিলাম। দেন এরপর একটু নিচের দিকে স্ক্রল করলে এখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যাপেনের অফিসিয়াল লিঙ্কটা রয়েছে এবং এখান থেকে আমাদের একটি ক্রিয়েট অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। তো আমি এই জন্য ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট এটার উপরে ক্লিক করে দেবো। ওকে, দেন একটু ওয়েট করি। ওকে, তো আমাদের সামনে একটি নতুন পেজ চলে এসেছে। তো এই ক্ষেত্রে আমাকে ফার্স্ট নেম পাসওয়ার্ড, ইমেল নেম, পাসওয়ার্ড এবং ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে কমপ্লিট করে দিতে হবে। তো ফার্স্ট টাইম আমি এখান থেকে আমার ইমেলটা দিয়ে দিচ্ছি। ওকে, দেন এরপরে আপনি এখানে আপনার ইচ্ছা মতো পাসওয়ার্ড দিয়ে দেবেন। তো এই ক্ষেত্রে একটা রুল হচ্ছে যে আপনার পাসওয়ার্ডের আগে যে কোনো একটা স্টার মার্ক দিয়ে দিতে হবে। তো এই ক্ষেত্রে আপনি এইভাবে যতগুলো মার্ক রয়েছে এইখান থেকে যে কোনো একটা দিয়ে দিতে পারেন। তো ফার্স্ট টাইম আমি পাসওয়ার্ডের প্রথম অংশে একটা ডলার সাইন দেবো। তো আপনারা চাইলে যে কোনো এখান থেকে একটা মার্ক দিয়ে দিতে পারেন, ঠিক আছে। তো আমি এখান থেকে একটা জাস্ট ডলার সাইনটা খুঁজে বের করি, বা দিতে পারেন, হ্যাশ দিতে পারেন, একটা জাস্ট দিলেই হবে। আচ্ছা, যাই হোক, তো আমি এখান থেকে দিয়ে শুরু করি। ওকে, দেন দিয়ে দেন এরপরে আমি আমার পাসওয়ার্ডটা দেবো। ওকে, ওকে, দেন পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে দেন এরপরে আপনি ফার্স্ট নেম দেবেন। তো আমি এই ক্ষেত্রে আমার ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি। ওকে, তো আমার পাসওয়ার্ডটা মেবি নেয়নি, আমি একটু দেখি। ওকে, তো এক্ষেত্রে আমার পাসওয়ার্ডটা একটু রং হওয়ার কারণ ছিল যে আমি ওইখানে দিয়েছিলাম, বাট এরপরে আরও কিছু রুলস ফলো করতে হবে। সেটা হচ্ছে যে আপনাকে ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার এবং কিছু নাম্বার দিয়ে দিতে হবে। এইগুলো মিল করেই তারপরে আপনার পাসওয়ার্ডটা দিতে হবে। ওকে, তো দেন এরপরে আমি লাস্ট নেম দিয়ে দিলাম। দেন এরপরে এইখান থেকে কান্ট্রি সিলেক্ট করে দেবো। তো আমি যেহেতু বাংলাদেশ থেকে আছি, তো আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। ওকে, তো আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। দেন এরপরে এইখান থেকে নিচ থেকে এইগুলো বক্স দুটোতে টিকমার্ক করে দেবেন। ওকে, দেন এরপরে ক্রিয়েট অ্যাকাউন্ট। ওকে, দেন আমরা যে মেইলটা দিয়েছি সেই মেইলে অলরেডি একটা মেইল চলে গিয়েছে এবং সেখানে একটা কোড রয়েছে। কোডটা আমাকে কপি করে এখানে এনে দিতে হবে। তো আমি এটা মিনিমাইজ করে রেখে দিলাম। দেন এরপর আমি চলে যাব মেইলে। ওকে, তো আমি দেখতেই পাচ্ছি যে উপর থেকে আমার এখানে একটা মেইল অলরেডি চলে আসছে। ওকে, তো আমি জাস্ট মেইলটা ওপেন করি। ওকে, দেন মেইলটা এখানে দেখুন এই যে একটা কোড দেওয়া আছে। ওকে, তো আমি জাস্ট কোডটাকে কপি করে নিলাম। ওকে, দেন কোডটা কপি করে এনে এখানে পেস্ট করে দেব। ওকে, দেন পেস্ট করে দেন এরপরে ভেরিফাই ইমেলে ক্লিক করে দেব। ওকে, তো এখান থেকে আমি গো টু ইউর লগ ইন পেজে চলে যাব। ওকে, দেন এখানে আমরা যেটা একটু আগে যে ইমেলটা দিলাম এবং যে পাসওয়ার্ডটা দিলাম ওইটা দিয়ে লগ ইন করতে হবে। তো আমি এক্ষেত্রে আমার ইমেল এবং পাসওয়ার্ড অলরেডি সেভ করাই রয়েছে, আমি জাস্ট ওটা দিয়ে এরপর এখান থেকে নিচ থেকে কন্টিনিউ করে দেব। ওকে, দেন এইবার আপনাকে একটি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিতে হবে, সেটা হচ্ছে প্রাইমারি ল্যাঙ্গুয়েজ। তো আপনি এখান থেকে অবশ্যই ইংলিশ সিলেক্ট করে দেবেন। ওকে, আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে আপনি অবশ্যই এখান থেকে ইংলিশ সিলেক্ট করে দেবেন, না হলে কিন্তু আপনার uhrs অ্যাক্সেস দেবে না তারা। তো আমি এখান থেকে ইংলিশ সিলেক্ট করতে হবে। ওকে, তো এখান থেকে আমি ইংলিশ সিলেক্ট করে দিলাম। দেন এইখান থেকে হচ্ছে ল্যাঙ্গুয়েজ রিজন, এইখানে আমি বাংলাদেশ সিলেক্ট করে দেবো। ওকে, বাংলাদেশ সিলেক্ট করে দিয়ে দেন এরপরে কন্টিনিউ করব। ওকে, তো দেখুন ওয়েলকাম কিশোর। ওকে, তো আমি এখান থেকে স্কিপ করে যাচ্ছি। দেন স্কিপ করে আপনারা এখান থেকে চলে আসবেন। দেন এখান থেকে চলে আসবেন আপনারা প্রোফাইলে। ওকে, তো আমি জাস্ট প্রোফাইলে চলে যাচ্ছি।
এখানে গিয়ে আপনাদের প্রোফাইলটা কমপ্লিট করতে হবে। ওকে ওকে দেন এখান থেকে দেখুন কমপ্লিট প্রোফাইল, তো এটার উপরে ক্লিক করব। ওকে, তো এখানে হচ্ছে আমার স্টেট অ্যাড্রেস। তো এই আপনাদের এখান থেকে যে অ্যাড্রেসগুলো এগুলো আপনারা আপনাদের এনআইডি কার্ডে পেয়ে যাবেন। তো সে অনুযায়ী আপনারা অ্যাড্রেসটা দেবেন। তো আমি আমার অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। ওকে দেন এখান থেকে সিটি, তো আমি এখান থেকে বরিশাল দেব। ওকে দেন কান্ট্রি বাংলাদেশ ডিফল্টভাবে রয়েছে, এটা আর কিছু করা যাবে না। আর এখান থেকে হচ্ছে আমার জিপ কোডটা। ওকে দেন এখান থেকে আরেকটা রয়েছে ইয়ার, দেন এখান থেকে জাস্ট 5+ ইয়ার এটা সিলেক্ট করে দেবেন। দেন এরপরে এখান থেকে নেক্সট এডুকেশন। ওকে ওকে, তো এক্ষেত্রে হচ্ছে আপনার এডুকেশন যে শিক্ষাগত যোগ্যতা দিয়ে দেবেন। তো আমি এখান থেকে শিক্ষাগত যোগ্যতাটা দিয়ে দিচ্ছি। ওকে দেন এটা কমপ্লিট হয়ে গেলে দেন এরপরে নেক্সটের উপরে ক্লিক করবেন। ওকে দেন এরপরে এখানে একটা ফোন নাম্বার দিয়ে আপনার এটা ভেরিফাই করে নিতে হবে। তো আমি এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। ওকে, তো এরপরে যেটা করতে হবে যে এখানে সেকেন্ডারি নাম্বার দরকার নেই, দেন এরপরে নেক্সট প্রিভিউ। ওকে, তো এতক্ষণ আমরা যে ইনফরমেশনগুলো দিলাম এখান থেকে আপনি টোটাল ইনফরমেশনগুলো দেখতে পারবেন। ওকে, তো আমি একটু দেখে নিলাম যে সবগুলো ঠিক আছে কিনা। তো আমি দেখলাম যে সবগুলো ঠিক আছে, দেন এরপরে নিচ থেকে সেভ অ্যান্ড সাবমিট এটার উপরে ক্লিক করে দেবো। ওকে, তো এখান থেকে আমার প্রোফাইল সেটআপ কমপ্লিট হয়ে গেল। তো এখান থেকে কন্টিনিউ করে দেব। ওকে ওকে, তো এখান থেকে আমার এখন যেটা করতে চাচ্ছে তারা আমার স্মার্টফোন ভেরিফাই করতে যাচ্ছে। তো আপনি এখানে নো দিয়ে দেবেন। ওকে, তো নো দিয়ে দিলাম, দেন নো দিয়ে এখান থেকে কন্টিনিউ করে দিন। ওকে, দেন এরপরে এখানে যতগুলো অপশন আসবে সবগুলো আপনারা নো সিলেক্ট করে দেবেন। ওকে, এবং নিচ থেকে এখান থেকে সিলেক্ট ওয়ানে যে অ্যারো চিহ্নটা রয়েছে এখান থেকে আপনারা এক্সপার্ট সিলেক্ট করে দেবেন। ওকে, দেন এরপরে সাবমিট করে দেন। ওকে ওকে, দেন আপনি এখান থেকে এবার যেটা করতে হবে এখান থেকে নিচে চলে আসবেন, এখান থেকে আন্ডারস্ট্যান্ডিং আই এগ্রি দিয়ে কন্টিনিউ করে দেবেন। ওকে, দেন এখান থেকে আপনি আবারও আই আন্ডারস্ট্যান্ডিং এগ্রি দিয়ে দেন এরপরে কন্টিনিউ করে দেন। তো জাস্ট ওয়েট করুন। ওকে, তো এই হচ্ছে আমাদের ক্লিক ওয়ার্কার অ্যাকাউন্টের যে মূল ইন্টারফেস সেটা চলে আসছে। তো এখন হচ্ছে আমাদের ইউএসআরএস অ্যাক্সেস নিতে হবে। ঠিক আছে, তো এরপরে আমরা এখান থেকে চলে যাব এল প্রজেক্টে। ওকে, দেন এল প্রজেক্টে আসার পরে আপনারা এখান থেকে এই যে ক্রিসেন্ট ডাটা কালেক্টর নামে একটা অপশন পেয়ে যাবেন, যে ক্রিসেন্ট ডাটা কালেক্টর। তো এখান থেকে আমরা চলে যাব ঠিক এর ডান পাশে এই যে অ্যাপ্লাই বলে একটা অপশন রয়েছে। তো আমরা এই অ্যাপ্লাইয়ের উপরে ক্লিক করে দেব। ওকে, দেন এরপরে আমরা এখান থেকে চলে যাব একদম নিচের দিকে আসার পরে এই যে এখান থেকে একটা দেখুন আই হ্যাভ রিড দ্য পেজ, এটার উপরে ক্লিক করে দেব। ওকে,
তো এখানে যে ইন্টারফেসটি চলে আসছে, তো প্রথমে হচ্ছে যে আপনি যদি এই অ্যাকাউন্টটি পিসিতেও চালাতে চান তো এর জন্য ইউজ করে দেবেন। ওকে, দেন নেক্সট যে আমাদের যে বক্সটা রয়েছে এর জন্য একটি আউটলুক আইডি লাগবে। তো এটা খোলার জন্য দেন এখান থেকে যে নিচে যে লিঙ্কটি দেওয়া রয়েছে যে ছোটো করে এই লিঙ্কটার উপরে ক্লিক করতে হবে। তো আমি লিঙ্কটার উপরে ক্লিক করলাম। ওকে, দেন এখানে একটা নতুন একটা আইডি আউটলুক আইডি দিতে হবে। সো আউটলুক আইডির সিস্টেমটা হচ্ছে এরকম যে আমরা যেভাবে মেল খুলে জিমেল খুলে জিমেল অ্যাকাউন্ট খুলে জাস্ট সেম প্রসেসে এটা জাস্ট ওই ক্ষেত্রে জিমেলের জায়গায় আমরা এখানে যেটা লিখতাম সেটা হচ্ছে gmail.com, আর এখানে আপনাকে জিমেল লেখা যাবে না, এখানে আপনাকে লিখতে হবে outlook.com। ঠিক আছে, এই শুধু জাস্ট এটুকু চেঞ্জ। তো আমি এখানে একটা নাম লিখে দিচ্ছি। ওকে, দেন এরপরে নেক্সটে ক্লিক করব। দেন নেক্সটে ক্লিক করব। ওকে, দেন এখানে আমাকে একটা পাসওয়ার্ড দিতে হবে। ওকে, তো আমি এখানে জাস্ট একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আর এই ক্ষেত্রে পাসওয়ার্ডটা আপনাকে এইভাবে দিতে হবে, ক্যাপিটাল লেটার, স্মল লেটার অ্যান্ড নাম্বার। ওকে, দেন পাসওয়ার্ড দিয়ে এরপরে দেন আপনাকে এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে সেভ করতে হবে। জাস্ট এই ক্ষেত্রে একটু ওকে, দেন এরপরে নেক্সটে ক্লিক করে দেবেন। ওকে, দেন এরপরে এখান থেকে আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করে দিতে হবে। ওকে, দেন নেক্সট ক্লিক করে দেব। ওকে, দেন এরপরে নেক্সট করে দেবেন। জাস্ট এই ক্ষেত্রে আমি একটু ট্রান্সলেট করে নেব এখান থেকে বোঝার সুবিধার জন্য। তো আমাকে এই ক্যাপচাটা পূরণ করতে হবে, তো আমি এখান থেকে জাস্ট ক্যাপচাটা পূরণ করে দিচ্ছি। ওকে, তো ওকে, দেন ওকে, তো সেটআপ কমপ্লিট হয়ে গেল। সেকেন্ড, তো এটা সেভ করে নিলাম। ওকে, তো প্রসেস হচ্ছে এক্ষেত্রে সব প্রসেস কমপ্লিট হোক। তো আমি জাস্ট এবার ম্যানেজ করে এখানে চলে আসি। সরি, আমি ছিলাম হচ্ছে এইখানে অ্যাপেনে। জাস্ট এইখানে আমরা যে একটু আগে যে আউটলুক আইডিটা তৈরি করলাম ওইটা এখন এখানে দিয়ে দিতে হবে। জাস্ট আমি এটা দিয়ে দিচ্ছি। তো এরপরে আউটলুক আইডিটা দেওয়ার পরে এখান থেকে আপনি ভেরিফাইয়ের উপরে ক্লিক করবেন। ওকে, তো ভেরিফাইয়ের উপরে ক্লিক করলে আমার এখানে একটা মেল আসার কথা। ওকে, তো মেলটি চলে আসছে। তো আমি এখান থেকে কোডটি কপি করে নেব। তো আমি এখান থেকে কপি করতেছি। ওকে, দেন আমি আবার চলে আসবো হচ্ছে আপনার অ্যাপেনের এখানে এসে এই যে কোডটি যে পাইলাম এই কোডটি এখানে পেস্ট করে দেবো। ওকে, তো পেস্ট করে দিলাম। আর দেন এরপরে যে অপশনগুলো আছে এগুলো আপনার ইচ্ছা মতো সিলেক্ট করে নিতে পারেন। তো আমি সবগুলো ইউজ করে দিলাম। ঠিক আছে, আর
এইখানে আপনার নামটি দিয়ে দেবেন, নিচের যে বক্সটি রয়েছে। ওকে, তো দেন আমি আমার নামটি দিয়ে দিচ্ছি। ওকে, দেন এরপরে সাবমিট সেভ করে দেবেন। তো আমার এটা সেভ হয়নি, কোনো কিছু একটা মিসিং হয়েছে মেবি। হ্যাঁ, এই যে এখানে আমাকে ইয়েস সিলেক্ট করতে হতো একদম ফার্স্ট টাইম। এটা এই যে এখানে ইয়েস সিলেক্ট করে দিয়ে দেন এরপরে আমি আবার সেভে ক্লিক করি। ওকে, তো জাস্ট একটু ওয়েট করুন। ওকে, তো এরপরে আবার কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দিচ্ছে, এগুলো সবগুলো আই আন্ডারস্ট্যান্ড দিয়ে এরপরে কন্টিনিউ করবেন। সবগুলোতে আই আন্ডারস্ট্যান্ড করে দেবেন, ঠিক আছে? কখনো আই ডু নট এগ্রি এটা করবেন না, সবসময় আই আন্ডারস্ট্যান্ড এটাই সিলেক্ট করে দেবেন। দেন এরপরে কন্টিনিউ করে দেবেন। দেন নেক্সট এরপরে আবার একদম নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে চলে গেলে আবারও দেখবেন এই যে আই আন্ডারস্ট্যান্ড নামে অপশন রয়েছে, আবারও আই আন্ডারস্ট্যান্ড সেভ করে দেবেন। দেন এরপরে নেক্সটে আরও কিছু টার্ম মানে পলিসি রয়েছে তাদের, এটাও আই আন্ডারস্ট্যান্ড দিয়ে কন্টিনিউ করে দেবেন। ওকে ওকে, তো নেক্সট এরপরে যেটা আসছে যে এখানে আপনার স্মার্টফোন ভেরিফাই করতে হবে, তো এর জন্য আপনি ইয়েস সিলেক্ট করে দিয়ে দেন এখানে কোডটা স্ক্যান করতে পারেন আপনার ফোন থেকে, কিংবা এই যে লিঙ্কটা দেওয়া রয়েছে আপনি যদি দেখেন এখানে এই যে লিঙ্কটা দেওয়া রয়েছে, এই লিঙ্কটা আপনি এখান থেকে কপি করে যে কোনো একটা ব্রাউজারে সার্চ করলেই আপনার স্মার্টফোন ভেরিফাই হয়ে যাবে। ওকে, তো আমি এখান থেকে ভেরিফাই করে নিলাম। জাস্ট আপনার কাজ এখন মোটামুটি এখানেই কমপ্লিট। ওকে, দেন এবার আপনাকে 3 থেকে 4 দিন পরে বা একটু টাইম নিতে পারে বেশিও, আপনাকে অ্যাপেন মেল করবে, মেল করে জানিয়ে দেবে। দেন এরপরে আপনাকে আবারও এই অ্যাপের ভিতর লগ ইন করে আরও কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন এইভাবে আই এগ্রি করতে হবে। এরপরে আবার কিছুদিন ওয়েট করতে হবে। তো এ নিয়ে আমি নেক্সট আরেকটা ভিডিও করব, তো আশা করি সেই ভিডিওতে ফুল কমপ্লিটলি দেখিয়ে দেবো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, টাটা।